আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা টাইটেল অপটিমাইজেশন দেখব। আচ্ছা, তো টাইটেল অপটিমাইজেশনের জন্য আমরা একটা ফর্মুলা এইখানে দেখব আরকি। তো টাইটেল কেন গুরুত্বপূর্ণ? ১ম এ আমরা এটা একটু জানি। সেটা হচ্ছে টাইটেল হচ্ছে মানে YouTube এ মানুষ ১ম এ যেটা দেখে সেটা হচ্ছে থাম্বনেইল দেখে, টাইটেল দেখে এবং চ্যানেল নেম দেখে আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাতে থাম্বনেইল আমাদের ক্লিক আনবে, কিন্তু যে টাইটেলটা দেওয়া আছে সেটা মানে সিদ্ধান্ত নিতে সাহায্য করে অডিয়েন্সকে যে ক্লিক করবে কিনা আরকি, হ্যাঁ? ভালো টাইটেল না হলে এসইও করেও কোনো লাভ হয় না। কারণ অ্যালগরিদম যেটা করে টাইটেলে কি আছে সেই বিষয়টা দেখে এবং টাইটেল এবং ভিডিওর ভেতরে কি আছে। আচ্ছা, সো এইজন্য আমাদের টাইটেলটা গুরুত্বপূর্ণ। তো টাইটেলের ক্ষেত্রে পারফেক্ট ইউটিউব টাইটেলের ৫ টি বৈশিষ্ট্য বা ৫ টি মানে প্রধান বিষয় থাকে। সেটা হচ্ছে একটি ভালো টাইটেলে কিওয়ার্ড থাকবে, মানে কিওয়ার্ড বেসড হবে, ক্লিয়ার থাকবে, বেনিফিট ফোকাসড থাকবে, মানে অডিয়েন্স আসলে কী লাভ পাবে ওই টাইটেল মানে ওই ভিডিও থেকে আর কি, ওই টাইটেলের ভিডিও থেকে কিউরিসিটি তৈরি করে, এটা একটা বিষয়। এবং ৫৫ থেকে ৬৫ ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। এগুলো যদি থাকে সেটাকে আমরা ভালো টাইটেল বলি বা পারফেক্ট টাইটেল বলি আর কি। তাহলে যখন আমরা টাইটেল তৈরি করব, এটা মাথায় রাখতে হবে যে টাইটেলে কিওয়ার্ড আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, বেনিফিট ফোকাসড হচ্ছে কিনা, কিউরিসিটি তৈরি করছে কিনা, ৫৫ থেকে ৬৫ ক্যারেক্টারের মধ্যে আছে কিনা। যেমন আমি যদি এই জায়গাতে আসি, এই যে এই জায়গা থেকে যদি আমরা টাইটেলগুলোকে দেখি, আমাদের মধ্যে কিন্তু একটা কিউরিসিটি তৈরি করে, তাই না? যদিও টাইটেলগুলো একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমাদের মধ্যে এক ধরনের কিউরিসিটি তৈরি করছে এবং কিছু হচ্ছে ক্যারেক্টার বেশি হয়ে গিয়েছে। এবং বেনিফিট ফোকাস কি? বেনিফিট বলতে এই যে মনে করেন ৫,০০০ টাকা থেকে ফোন শুরু, হ্যাঁ? তারপর ৬০% কম স্টুডেন্ট বাজেটে ঈদ অফার। তাহলে এটা কি একটা বেনিফিট করছে না? বেনিফিট প্লাস কিউরিসিটি, ওকে? সো টাইটেলের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা যেটা দেখব যে এই টাইটেলগুলো তৈরি করার সময় আমরা কিছু ফর্মুলা ফলো করতে পারি আর কি, হ্যাঁ? ইউটিউব টাইটেল ফর্মুলা যেগুলো আর কি। যেমন ফার্স্টের ফর্মুলাতে মানে ফর্মুলা 1 এ এসইও প্লাস বেনিফিট আমরা দিতে পারি। কীরকমভাবে সেটা? সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডটা দিলাম আমরা, স্পেসিফিক রেজাল্ট, দেন টাইম বা কন্ডিশন আর কি, হ্যাঁ? যেমন এরকম আর কি যে বেস্ট ফর্মাল শার্ট ফর অফিস, প্রাইমারি কিওয়ার্ড আমাদের এটা। দেন স্পেসিফিক রেজাল্ট কি? স্পেসিফিক রেজাল্ট হচ্ছে মনে করেন যে আমাদের এই জায়গাতে হচ্ছে এটা অফিসের জন্য স্পেশাল এবং প্রিমিয়াম কটন। আচ্ছা, এবং টাইম কন্ডিশন হচ্ছে এক কটন, এবং দ্বিতীয়ত হচ্ছে ১,০০০ টাকার মধ্যে, মানে কিওয়ার্ড আছে, প্রাইস ট্রিগার আছে, মানে স্পেসিফিক রেজাল্ট ১,০০০ টাকার মধ্যে আমি এই শার্ট পাচ্ছি। ক্লিয়ার বেনিফিট কি? যে টাকা কম এবং কটন শার্ট অফিসের জন্য আর কি, তাই না? তার মানে এই জায়গাতে এসইও প্লাস বেনিফিট ২ জিনিসটাই কাভার হয়ে যাচ্ছে। ফর্মুলা ২ হচ্ছে প্রবলেম প্লাস সলিউশন। যেমন প্রবলেম, তারপরে হাউ টু ফিক্স এবং কিওয়ার্ড, যেমন হাউ টু চুজ দ্য বেস্ট ফর্মাল শার্ট ফর অফিস বাইং গাইড, ওকে? তো এই জায়গাতে মানে প্রবলেমটা হচ্ছে কীভাবে আমি চুজ করব বেস্ট ফর্মাল শার্ট, তাই না? তারপরে ফিক্স কীভাবে হবে, মানে হাউ টু ফিক্স মানে হাউ টু চুজ যেটা, এবং কিওয়ার্ড হচ্ছে এই যে ফর্মাল শার্ট, বেস্ট ফর্মাল শার্ট ফর অফিস, ওকে? দেন ফর্মুলা 3 হতে পারে নাম্বার বেসড। যেমন নাম্বার ব্যবহার করবো আমরা, এটা র্যাঙ্ক দ্রুত করে আর কি। যেমন ৫টি বেস্ট ফর্মাল শার্ট, যেমন 5 বেস্ট ফর্মাল শার্টস ফর অফিস ইন 2026, নাম্বার দিলাম আমরা, কিওয়ার্ড দিলাম, বেনিফিট দিলাম, ঠিক আছে? আচ্ছা, ফর্মুলা 4 কিউরিসিটি প্লাস কিওয়ার্ড। ফর্মুলা 4 এ কিউরিসিটি বা প্লাস কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ড দিব আমরা, হিডেন হুক থাকবে, যেমন হোয়াইট শার্ট ফর অফিস, মোস্ট পিপল বাই দ্য রং ওয়ান, ওকে? কিউরিসিটি যে আচ্ছা ঠিক আছে, এটা সাদা শার্ট ঠিক আছে, বাট মানুষ ভুল করে কোথায়, আসলে ভুলটা কোথায় করে আর কি, হ্যাঁ? কিউরিসিটি জাগাচ্ছে টাইটেলটা যে আচ্ছা ঠিক আছে সাদা শার্ট তো কিনি, এর মধ্যে আবার ভুলটা কই? এটা হচ্ছে ফর্মুলা 4। আচ্ছা, সো তাহলে আমরা এই ফর্মুলাগুলো ফলো করতে পারি, ওকে? ফার্স্ট হচ্ছে এসইও প্লাস বেনিফিট, দেন প্রবলেম প্লাস সলিউশন, দেন নাম্বার বেসড, দেন হচ্ছে যে কিউরিসিটি প্লাস কিওয়ার্ড, ওকে? এরপরে কিওয়ার্ড প্লেসমেন্ট এর কিছু নিয়ম আছে। কিওয়ার্ড কোথায় প্লেস করবো আমরা? সবসময় প্রাইমারি কিওয়ার্ড থাকবে টাইটেলের শুরুতে, এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। অন্তত প্রথম ৫০ ক্যারেক্টারের মধ্যে মানে প্রাইমারি কিওয়ার্ড দিতেই হবে, মাস্ট। আচ্ছা, কিওয়ার্ড প্লেসমেন্টে তাহলে প্রাইমারি কিওয়ার্ড যখন আমরা দিয়ে দিব টাইটেলে, দেন ডেসক্রিপশনে আমরা প্রাইমারি প্লাস সেকেন্ডারি কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন বানালাম, প্রথম ২০০ থেকে ৩০০ ওয়ার্ড বা প্রথম ২ লাইন আর কি। দেন
কিওয়ার্ডগুলোকে আবার আমরা ট্যাগসের মধ্যে ব্যবহার করব। এই 3 ধরনের কিওয়ার্ডই আমরা হচ্ছে মানে প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে রিলেটেড। আচ্ছা, সো এখন আমরা একটু টাইটেল রাইটিং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে যদি আমাদের কোনো ভিডিও হয় এরকম ফর্মাল হোয়াইট শার্ট রিভিউ, সাপোজ যে আমাদের ভিডিও টপিক হচ্ছে এটা, তাহলে আমাদের প্রাইমারি কিওয়ার্ড আমরা নিতে পারি হচ্ছে বেস্ট ফর্মাল হোয়াইট শার্ট ফর অফিস। ওকে, প্রাইমারি কিওয়ার্ড নিলাম। সেকেন্ডারি কিওয়ার্ড আমরা পাচ্ছি কটন হোয়াইট শার্ট, অফিস শার্ট আন্ডার 1000, প্রিমিয়াম ফর্মাল শার্ট, 3টা কিন্তু। আচ্ছা, এরপরে ফাইনাল টাইটেল ড্রাফট অপশন কি আসে বা ফাইনাল টাইটেল আমরা যেটা বানাই সেটা হচ্ছে এই যে এই দুইটা বিষয় মানে প্রাইমারি এবং সেকেন্ডারি মাথায় রেখে অপশন 1 বেস্ট ফর্মাল হোয়াইট শার্ট ফর অফিস অনেস্ট রিভিউ, দেন হচ্ছে যে বেস্ট অফিস হোয়াইট শার্ট আন্ডার 1000 প্রিমিয়াম কটন, দেন ডোন্ট বাই এ হোয়াইট অফিস শার্ট বিফোর ওয়াচিং দিস। তো এই যে ফাইনাল টাইটেল আমরা বানালাম এই জায়গায় কিন্তু মানে এই জায়গাতে আমরা এই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রেখেছি। মাথায় রেখে এই কিওয়ার্ড প্লেস করে আমরা টাইটেলগুলো বানিয়েছি। সো আমাদের যে প্রোডাক্ট বা যেটার জন্য আপনি টাইটেল তৈরি করবেন সেটার উপর বেস করে আপনাকে এইভাবে টাইটেলগুলো অপটিমাইজ করতে হবে। কিছু পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে পারেন আপনি, যেগুলো হচ্ছে যে ক্লিক থ্রু রেট বাড়ায়, যেমন হচ্ছে বেস্ট, মানে তারপর সিক্রেট, প্রুভেন, কমপ্লিট, অনেস্ট, আলটিমেট, স্টেপ বাই স্টেপ, বিগিনার গাইড, অ্যাভয়েড টু মিস্টেক, অ্যাভয়েড দিস মিস্টেক আর কি। সো এগুলো হচ্ছে আসলে পাওয়ার ওয়ার্ড, মানুষ এগুলো ক্লিক করতে পছন্দ করে আর কি। আচ্ছা, এখন সিটিআর সাইকোলজি দেখি আমরা। সিটিআর সাইকোলজি বা ক্লিক থ্রু রেট সাইকোলজি, সেটা হচ্ছে যে মানুষ 3 কারণে আসলে ক্লিক করে। ফার্স্ট হচ্ছে লাভ হবে এটা ভেবে, ভুল এড়াতে এবং কৌতূহলে। হ্যাঁ, যেমন লাভ হবে, যেমন আর্ন মানি উইথ ইউটিউব ইন 30 days, একটা লাভ হবে যে 30 দিনে টাকা কামানো। ভুল এড়াতে যে স্টপ মেকিং দিস ফর্মাল শার্ট বাইং মিস্টেক, মানে এইটা যদি আমি ভিডিও না দেখি আমি কি যেন একটা মানে ভুল করে ফেলবো এইটা। এবং কৌতূহল, তাকে মানে কৌতূহলী করে তুলবে। দিস হোয়াইট শার্ট লুকস চিপ বাট ইটস নট, মানে এইটা দেখতে মানে কম দামি কিন্তু এটা কম দামি না, এর মধ্যে কিছু একটা আছে আছে আর কি, কৌতূহল জাগাচ্ছে আমাদের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে সিটিআর সাইকোলজি। মানুষ 3 কারণে ক্লিক করবে যে আচ্ছা এই থাম্বনেল দেখলাম, এটাতে আসলে মনে হচ্ছে আমার লাভ হবে, আমি ক্লিক করি এটা ভিডিও দেখলে। ভুল এড়াতে, যে এই ভিডিও না দেখলে আমার ভুল হয়ে যাবে। আর কৌতূহল, কি আছে ভিডিওর মধ্যে। আচ্ছা, সো এটা হচ্ছে সিটিআর এর সাইকোলজি। ওকে, দেন এখন বিগিনারদের ক্ষেত্রে যে কিছু ভুল হয়, মানে সেই ভুলগুলো আমরা দেখি, যেটা হচ্ছে খুব ছোট টাইটেল রাখা, মানে একেবারেই মানে গদবাঁধা ছোট্ট টাইটেল, খুব বড় টাইটেল 100 ক্যারেক্টারের মতো আর কি, মনে মধ্যে বা 100 ক্যারেক্টারের পর্যন্ত, ক্লিক বেইট, ভেতরে কিছুই নাই, উপরে মানে জাস্ট থাম্বনেল দেওয়া, কিওয়ার্ড স্টাফিং করা এবং শুধু ক্রিয়েটিভ কিন্তু এসইও নাই, এটাও একটা মানে ভুলের মধ্যে পড়ে। আচ্ছা, সো আমরা এই জায়গাতে একটা এক্সাম্পল দেখি। মানে মনে করি আমরা ভিডিও বানাচ্ছি ইউটিউব এসইও নিয়ে আর কি। খারাপ টাইটেল হবে ইউটিউব এসইও টিপস, ভালো টাইটেল কী হবে যে হাউ টু ডু ইউটিউব এসইও ইন 2026 স্টেপ বাই স্টেপ বিগিনার গাইড। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আমাদের লাভ হবে জিনিসটা বোঝাচ্ছে। আরও ভালো হচ্ছে ইউটিউব এসইও 2026 র্যাঙ্ক 1 #1 ইভেন্ট উইথ 0 সাবস্ক্রাইবার। সো তাহলে কী দাঁড়ালো জিনিসটা, যে আমার কিন্তু লাভ হবে এখানে, এই জিনিসটা আমাকে ট্রিগার করছে সিটিআর সাইকোলজির মধ্যে যেটা পড়ে আর কি। হ্যাঁ, সো দেন আমি তখন অবশ্যই ক্লিক করবো সেটাতে, তাই না? এবং একই সাথে থাম্বনেইলের তো কারিশমা থাকতেই হবে। এখন আসি আমরা টাইটেল প্লাস থাম্বনেইল ম্যাচিং স্ট্র্যাটেজি কী হবে। মানে টাইটেল এবং থাম্বনেইল দুটি যেহেতু বেশি গুরুত্বপূর্ণ। টাইটেল মনে করি আমরা এটা দিলাম যে বেস্ট ফর্মাল শার্ট আন্ডার 1000 টাকা, থাম্বনেইলের টেক্সট হবে ওর্থ বাইং, এরকম টাইপের হতে পারে। তারপর টাইটেল মনে করেন যে হাউ টু র্যাঙ্ক হ্যাশট্যাগ 1 অন ইউটিউব, থাম্বনেইল 0 সাবস্ক্রাইবার্স। ওকে, আচ্ছা, সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, সো আমরা যদি এখন একটু সামারি করি, সেক্ষেত্রে আমাদের ভিডিও বানানোর আগে কিওয়ার্ড ঠিক করতে হবে, টাইটেল ড্রাফট করতে হবে 3টা, তারপর পাওয়ার ওয়ার্ড যোগ করতে হবে যেটা একটু আগে দেখলাম আমরা উপরে, এবং টাইটেলে আমরা 60 ক্যারেক্টার রাখবো আর কি, 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, এবং থাম্বনেইল ম্যাচ করাতে হবে। যেমন থাম্বনেইল ম্যাচ বলতে টাইটেলে যা আছে সেটা মাথায় রেখে আমাদের থাম্বনেইলে কোন জিনিসটা আমরা দিতে পারি সেটা লিখতে হবে। ওকে ওকে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি আমাদের টাইটেল ভালো হয় তাহলে কি হবে, গুড টাইটেল যদি আমরা দিই তাহলে কিওয়ার্ড প্লাস বেনিফিট প্লাস কিউরিসিটি, এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে গুড টাইটেল বানাতে পারি। মানে কিওয়ার্ড থাকবে, বেনিফিট এবং কিউরিসিটি, এই কয়েকটা জিনিস যদি আমরা রাখি তো তাহলে আমাদের টাইটেলটা ভালো হবে।
এসইও আমাদেরকে সার্চে নিয়ে আসবে আর কি, ঠিক আছে? এবং টাইটেল আমাদেরকে মানে আমার অডিয়েন্সকে দিয়ে ক্লিক করাবে যে আচ্ছা ঠিক আছে এই ভিডিওতে অমুক বিষয় আছে, সো এই জিনিসটা আমি দেখতে চাই। ওকে?